হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রান্নাতে চলে এসেছি, যেহেতু আজকে আমরা দুজনে একটু বেরোবো, আজকে ওর ছুটি আছে। তো সকালে কিছু খাওয়া দাওয়া করবো, তার জন্য এই প্রিপারেশনটা আমি করে নিচ্ছি। আর তার সাথে আমার ছোট্ট করে বার্থডে আছে, তো তার জন্যই ও প্ল্যানটা করেছিল যে আমরা ব্যাঙ্গালোর প্যালেসে ঘুরতে যাব। তো এদিকে সবজিগুলো আমার প্রায় কাটা কমপ্লিট, আর এইদিকে আমি রান্নাতেও চলে এসেছি। তো কোনো জায়গায় বেরোনোর আগে তো গৃহিণীদের এই সমস্ত কাজ তো করতেই হয় ঘরের। তো আমিও তেমন রান্না, তারপরে জামা কাপড় কাচাও ছিল, সেইগুলো আমি করে নিয়েছি। এই যে দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গিয়েছে। তো এবার স্নান, পুজো, খাওয়া দাওয়া সেরে তারপর বেরিয়ে পড়বো। তো এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর প্যালেসের উদ্দেশ্যে। তো ব্যাঙ্গালোর প্যালেস কিন্তু আমার বাড়ি থেকে খুবই কাছাকাছি, 45 মিনিটের মতো লাগে। তো ঝটপটই আমরা চলে এসেছি, যদি জ্যাম থাকে একটু লেট হয়ে যায়। এই যে দেখো আমরা ব্যাঙ্গালোর প্যালেসের মধ্যে এন্ট্রিও করে নিয়েছি। আর এই যে আমি গাড়ি থেকে নেমে পড়েছি, আর দেখো কি সুন্দর লাগছে। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। তো আমি তো খুব এক্সাইটেড নিয়ে চলে এসেছিলাম যে ক্যামেরা করব, ভিডিও করব, ভিতরে কি কি আছে। খুবই ইন্টারেস্টিং জিনিসগুলোই ছিল, কিন্তু এখানে তো লেখা রয়েছে নট অ্যালাউড ক্যামেরা ফটোগ্রাফি। তো আমার তো ক্যামেরা বন্ধ করেই ভিতরে ঢুকতে হয়েছিল, সেই জন্য ভিতরে কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এটা হলো এক্সিট ডোর, সেখান থেকে আমরা এক্সিট করে নিয়েছি। আর বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এখানে কিন্তু কর্ণাটকি অনেক শুটিং হয়েছে, যেমন ওই চন্দ্রমুখীর পার্ট 2 যেটা, সেটা এখানে হয়েছিল। তো আমার ভিতরে গিয়ে তো থ্রিল একটা ফিলিংস আসছিল। আর এখানে তো টুপটুপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, তো একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়ব। তো সামনেই একটা গার্ডেন রয়েছে, সেই গার্ডেনে যাব। তো এই যে খুব সুন্দর একটা বাগান, আমার তো খুব ভালো লাগছিল। এই ফুলটা দেখো কি সুন্দর। তো আমার বাগানটা বেশ ভালো লাগছিলো, এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো। তো এরপর আমরা ক্যাবে উঠে পড়ব, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো এই যে আমরা এখন ক্যাবে উঠে রাস্তায় চলে এসেছি, এবার চলো
দেখি ওর কি প্ল্যান আছে, ওর কাছ থেকে শুনি। দাঁড়াও, বলো আজকের দিনটা কেমন কাটলো? এখনো পর্যন্ত ভালোই লাগলো, বাট এখন বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, বৃষ্টি তো পড়ছে। বাবা কোথায় গিয়ে এটা খাওয়া দাওয়া করি এখন? কোথায় নিয়ে যাবে খাওয়াতে? ভালো দেখে একটা হোটেলে চাই। ঠিক আছে। আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ব্যাঙ্গালোরের এই দিকটা বৃষ্টি হচ্ছে দেখলাম, কিন্তু যে রেস্টুরেন্টে যাব সেখানে কিন্তু কোনো বৃষ্টিই নেই। দেখো কেমন শুকনো। আর এই যে এই হোটেলটায় আমরা যাব, তো এবার গাড়ি থেকে আমি নেমে পড়বো। তো আমার তো ইচ্ছা ছিল এই হোটেলটায় লাঞ্চ করার, কিন্তু আমরা যে মেনু ডিসাইড করেছিলাম সেটা অ্যাভেলেবেল ছিল না। তো এই হোটেলেরই আউটসাইডে এই রেস্টুরেন্টটা রয়েছে, তো সেইখানে আমরা আমাদের পছন্দ মতো লাঞ্চ করার অপশান পেয়ে গেছিলাম। তো সেইখানে আমরা এখন লাঞ্চটা সেরে নেব। এখানে আমি আগেও এসেছি, আগেও অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এদের ফুড কোয়ালিটি খুবই ভালো। আর এই যে আমি এখন মেনু দেখছি, ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি অর্ডার দিয়েছিলাম, তখন আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তো এটাই সিম্পল আমি খেয়ে নেব। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা এই যে উঠে পড়েছি, এখন বেরিয়ে পড়ব। আর তার সাথে সাথে আমার ফোনের ব্যাটারি একেবারেই লো হয়ে পড়েছে। আর বাড়িতে এসে দেখছি আমার দাদা আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে, যেহেতু আমার আজ বার্থডে ছিল। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো কি কি পাঠিয়েছে। তো আমার ফেভারিট জিনিস পাঠিয়েছে, অনেকগুলো নাটস দিয়ে রয়েছে ব্রাউনি, আর রয়েছে আমার ফেভারিট আইসক্রিম। আর এই দেখো লটস অফ চকলেট। তো আমি এদিকে খেতে থাকি, আমার আর তর্স হয়েছে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভ্লগে। তাহলে আজকের মতো টাটা।